তার মধ্যে সালাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং তার রাসূলকে প্রেরণ করেছেন একই দাওয়াত দেওয়ার জন্য, ইউবুদুল্লাহ, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কার ইবাদত করতে হবে? কথা বলতে হবে, কার ইবাদত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজতানিবুত তাগুত, আর তোমরা তাগুত শয়তান থেকে দূরে থাকো। কিন্তু আমরা শয়তানের মোহে পড়ে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি না। ফজর আমরা ঘুমের মধ্যে আমাদের ফজর কাজা করে ফেলি, আমাদের জোহর খেলাই কাজা করি, আমরা আসর সালাত আদায় করি না। মাগরিবের আজান হয়, আমরা তাও সালাত আদায় করতে আসি না। এশার সালাতের আজান দেয়া হয়, প্রত্যেক দিন এভাবে মুয়াজ্জিন 5 বার ডাকে, কিন্তু আমরা সালাত আদায় করি না। কিন্তু আমরা নামে কি মুসলমান? আমরা মুসলমান, কিন্তু সালাত আদায় করি না। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা শুনে রাখো, বক্তব্যের বিষয় কিন্তু 5 ওয়াক্ত সালাতের ফজিলত। আল্লাহর নবী বলতেছেন লাউ আন্নান নাহারা বিবাবিন, আল্লাহর নবী বলেন যে সাহাবীরা শুনে রাখো, তোমাদের কারো, আল্লাহর নবী বলতেছেন, আরেকটি সাহাবী থেকে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যাকারা সালাতা ইয়াওমান ফাকালা, আল্লাহর নবী বলতেছেন যে খরাজা জামানাশ শাতাই উরাকু ইয়াতাহাফাতু ফা গুসনাইন মিন শাজারাতি। আল্লাহ রাসূল একদিন বাইরে বের হলেন, আল্লাহ রাসূল একদিন বাইরে বের হয়ে দেখলেন যে গাছের পাতাগুলি ঝরঝর করে ঝরে পড়তেছে। আল্লাহ রাসূল আবু যরকে ডাকলেন, ইয়া আবু যর। আবু যর বললেন, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি আবু যর হাজির। এবার আবু যরকে আল্লাহ রাসূল আদেশ করতেছেন, আবু যর শুনে রাখো, ইন্নাল আবদাল মুসলিমু লা ইউসাল্লাস সালাতা ইউরিদু বিহা ওয়াজহুল্লাহ। হে আবু যর, তুমি শুনে রাখো, তুমি যেমন দেখতেছো গাছের পাতাগুলি ঝরঝর করে ঝরে পড়তেছে, সেরকম ভাবে কোন মুসলমান বান্দা যদি সালাত আদায় করে, সেই সালাত যদি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করার জন্য পড়ে থাকে, ও আবু যর, তুমি যেমন দেখতেছো গাছের পাতাগুলি ঝরঝর করে যেভাবে ঝরে পড়তেছে, মুসলিম বান্দার সেভাবে গুনাহসমূহ ঝরতে থাকে। বলে সুবহানাল্লাহ। তার মানে এগুলো হাদিস দ্বারা বোঝা যায়, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সকল সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শুনে রাখো, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। তার মানে আপনি যখন সালাত ছেড়ে দিবেন, তখন আপনার ভিতরে আর ঈমান থাকবে না, আপনার ভিতরে কুফরি প্রবেশ করবে। কি প্রবেশ করবে? কুফরি প্রবেশ করবে। আর কুফরি প্রবেশ করার কারণে, আপনি সালাত আদায় না করার কারণে যখন কুফরি আপনার ভিতরে প্রবেশ করবে, এক পর্যায়ে আপনি কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। কেননা আল্লাহ রাসূল বলতেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। অতএব আপনি যদি সালাত ছেড়ে দিতেই থাকেন, আপনার অন্তরের ভিতরে একটা মরিচা পড়ে যাবে, একটা কালো দাগ পড়ে যাবে। আর যখন আপনি আবার সালাত আদায় করবেন, আবার ভালো কাজ করবেন, এক পর্যায়ে দেখবেন ভালো কাজ করতে করতে অন্তরের ভিতরে যে মরিচা, অন্তরের ভিতরে যে কালো দাগ